অধর্ম যখন আকাশ ছোঁয়া হয়, স্বর্গও তখন কেঁপে ওঠে। দেবতাদের সিংহাসন পর্যন্ত নড়ে যায় ভয়ে। ত্রেতা যুগের সেই অন্ধকার সময় যখন রাবণের আতঙ্কে স্তব্ধ দিনলোক, তখনই নেওয়া হয়েছিল এক গোপন সিদ্ধান্ত। মানব নয়, দেব নয়, স্বর্গের শক্তিশালী দেবতারাই নেমে এলেন বানর রূপে। শ্রীরামচন্দ্র যখন রাবণ বধের জন্য পৃথিবীতে অবতার হিসেবে জন্মগ্রহণ করেন, তখন তাকে সহায়তা করার জন্য ভগবান বিষ্ণুর নির্দেশে এবং ব্রহ্মার পরিকল্পনায় দেবতারা মর্তে এক অপরাজেয় বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এই বাহিনী হল বানর সেনা। লঙ্কার রাজা রাবণ ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো দেবতা, গন্ধর্ব, যক্ষ বা রাক্ষস তাকে বধ করতে পারবেন না। কিন্তু রাবণ অহংকারে মানুষকে তুচ্ছ জ্ঞান করে মানুষের হাত থেকে অব্যাহতির বর চাননি। এই সুযোগটি কাজে লাগানোর জন্য ভগবান বিষ্ণু অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে মানবরূপে জন্মগ্রহণ করার সিদ্ধান্ত নেন। যেহেতু রাবণ অসীম শক্তিশালী এবং তার বিশাল রাক্ষস বাহিনী ছিল, তাই একা রামের পক্ষে যুদ্ধ করা কঠিন হতো। তাই ব্রহ্মা দেবতাদের আদেশ দেন যেন তারা নিজেদের বীর্য ও শক্তিতে এমন এক সেনাবাহিনী তৈরি করেন যারা রামকে সহায়তা করবে। ব্রহ্মা সকল দেবতাদের ডেকে বললেন, তোমরা শ্রেষ্ঠ অপ্সরা, গন্ধর্বী, যক্ষকন্যা এবং বানরীদের গর্ভে নিজেদের তেজে শক্তিশালী পুত্র উৎপাদন করো। তারা হবে কামরূপী, পরাক্রমী এবং মায়াবী যুদ্ধে পরিদর্শী। এই বানরদের কিছু বৈশিষ্ট্য ছিল। তাদের শরীরে ছিল পাহাড় ভাঙার শক্তি। তারা নখ, দাঁত, বিশাল বৃক্ষ এবং পাহাড়ের পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত। তারা বায়ুর মতো দ্রুতগামী ছিল এবং তারা নীতিশাস্ত্র এবং যুদ্ধবিদ্যায়ও ছিল অত্যন্ত নিপুণ। রামায়ণের এক অংশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোন দেবতার অংশে কোন বানরবীরের জন্ম নেওয়া হয়েছিল। যেমন ইন্দ্রের পুত্র বালি, কিষ্কিন্ধার রাজা। তিনি ছিলেন অসীম শক্তিশালী, যিনি রাবণকেও পরাজিত করেছিলেন। সূর্যের পুত্র সুগ্রীব, যিনি ছিলেন বালির ভাই এবং রামের প্রধান মিত্র। তিনি সূর্যের তেজে তেজস্বী ছিলেন। বৃহস্পতির পুত্র তার, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং মন্ত্রী। তিনি বাকপটু ও দূরদর্শী ছিলেন। কুবেরের পুত্র ছিল গন্ধমাদন। ধনরাজ কুবেরের অংশজাত এই বীর ছিলেন অত্যন্ত সমৃদ্ধ ও বলবান। বিশ্বকর্মার পুত্র ছিলেন নল ও নীল। তারা বিশ্বকর্মার পুত্র হওয়ায় এরা স্থাপত্যবিদ্যায় দক্ষ ছিলেন। নলই রামসেতু নির্মাণ করেছিলেন। বায়ুর পুত্র ছিলেন হনুমান, সবচেয়ে বিখ্যাত ও শক্তিশালী বানর। তিনি বজ্রের মতো কঠোর এবং বায়ুর মতো দ্রুতগামী ছিলেন। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র ছিলেন মহিন্দ ও দিব্যিত। এরা দুই ভাই ছিলেন অসামান্য রূপবান এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী। বরুণের পুত্র ছিলেন সুসেন। সমুদ্রের দেবতার অংশজাত এই বানর ছিলেন একজন মহান চিকিৎসক। পর্জন্য বা বৃষ্টির দেবতা, তার পুত্র ছিলেন সরব। ইনি অত্যন্ত দুর্ধর্ষ এবং মেঘের মতো গর্জনকারী বীর ছিলেন। বালকাণ্ডে বলা হয়েছে, ব্রহ্মা যখনই হাই তুলেছিলেন তখন তার মুখ থেকে এক বিশাল ভল্লুকরাজের জন্ম হয়। তিনি হলেন জাম্ববান। তিনি বয়সে সবার বড় এবং অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। সমুদ্র লঙ্ঘনের সময় তিনি হনুমানকে তার হারানো শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এইভাবে হাজার হাজার নয়, কোটি কোটি বানর, ভল্লুক এবং গোলাঙ্গুল উৎপন্ন হলো। তারা বনের ফলমূল খেয়ে পাহাড় ও অরণ্যে বিচরণ করতে লাগল। ইন্দ্রপুত্র বালি এবং সূর্যপুত্র সুগ্রীবের নেতৃত্বে এই বিশাল বাহিনী কিষ্কিন্ধা নগরে বসবাস শুরু করে। এই বাহিনী মূলত তৈরি করা হয়েছিল ভগবান বিষ্ণুর রাম অবতারের পূর্ণতা দেওয়ার জন্য। তারা জানত যে ভবিষ্যতে এক মহাযুদ্ধ হবে, যেখানে তাদের বীরত্ব প্রদর্শনের সুযোগ আসবে। রামায়ণে বানরদের এই জন্ম কাহিনীটি কেবল একটি গালগল্প নয়, এটি নির্দেশ করে যে
যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন কেবল ঈশ্বর একাকী আসেন না, তার সাথে শুভ শক্তির এক বিশাল দল সম্মিলিত হয়। দেবতারা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে তাদের অংশ বা তেজ পাঠিয়ে মর্তের জীবদের মাধ্যমে ধর্ম সংস্থাপনে সহায়তা করেন। বাল্মীকির বর্ণনা অনুযায়ী এই বানর বাহিনী ছিল দেবতুল্য। তারা যেন শক্তিশালী ছিল, তেমনই ছিল অনুগত। শ্রীরামচন্দ্রের প্রতি তাদের ভক্তি এবং রাবণ বধের মাধ্যমে সীতা উদ্ধারে তাদের আত্মত্যাগ রামায়ণের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়।